সবাইকে স্বাগত আমাদের সাধারণ জ্ঞানের প্রতিমূলক এই আয়োজন কুইজ 2025-এ। আপনারা দেখছেন আমাদের আজকের এই কুইজ যেখানে আজ একটি স্কুল এসছে ঢাকার বাইরে থেকে, আরেকটি ঢাকার একটি বিখ্যাত স্কুল। কারা আছেন চলুন শুরুতে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। মুহাইমিন তাহজিব চৌধুরী, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা, নবম শ্রেণী। আবু রায়হান রাহাত, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা, নবম শ্রেণী। আব্দুল্লাহ পারভেজ ফাহিম, দশম শ্রেণী, কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা। নাবিল বিন রহমান, দশম শ্রেণী, কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা। পরিচয় পেলেন, এবারে জানিয়ে দিই আমাদের অনুষ্ঠানের নিয়ম থাকছে আগের মতনই। আমরা দুটি ভাগে ভাগ করেছি আমাদের এই কুইজকে। একটি হচ্ছে অডিও ভিজুয়াল রাউন্ড, আর একটি হচ্ছে কুইক কুইজ রাউন্ড। আমরা প্রশ্ন করব কয়েকটি বিষয় থেকে: বাংলাদেশ, খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, ভূগোল, ইতিহাস, সাম্প্রতিক বিশ্ব থেকে। অডিও ভিজুয়াল রাউন্ডে এসে যেটা হবে, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে সেখানে পেয়ে যাবেন 10 নম্বর দল, এবং ভুল হলে জরিমানা হবে 5। কুইক কুইজ রাউন্ডে প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে 5 নম্বর, কিন্তু ভুল হলে কোনো জরিমানা হবে না। আর যেটি হবে যে যারা আগে বাজার প্রেস করবেন তারা সবার আগে সুযোগ পাবেন, সেটা কেবলমাত্র অডিও ভিজুয়াল রাউন্ডে। দু দলের সামনেই রয়েছে বাজার, এবং সেখান থেকে আমরা পেয়ে যাবো যে কারা আগে উত্তর দেওয়ার জন্য তৈরি। আর কুইক কুইজ রাউন্ডে বাজার প্রেস করার দরকার পড়বে না, কারণ কুইক কুইজের প্রশ্নগুলো হবে দলগত। তো এই হচ্ছে আমাদের অনুষ্ঠানের নিয়ম। তো চলুন শুরু করে দিই আমাদের আজকের কুইজ 2025। প্রথমেই যে বিষয় থেকে প্রশ্ন করব সেটি হচ্ছে বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। 1948 সালে 25 ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে তিনি অধিবেশনের সকল কার্যবিবরণী ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলাতেও রাখার দাবি উত্থাপন করেন। পাকিস্তানি গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে করেছিলেন? 4টি অপশন দিয়েছে কম্পিউটার। ক তমিজউদ্দিন খান, খ সৈয়দ আজমত খান, গ ধীরেন্দ্রনাথ দত্ত, ঘ মনোরঞ্জন ধর। সবার আগে দেখা যাচ্ছে বাজার প্রেস করেছেন এপাশে কুমিল্লা জেলা স্কুল। আপনাদের উত্তর গ ধীরেন্দ্রনাথ দত্ত। গ ধীরেন্দ্রনাথ দত্ত। নিশ্চিত এটাই সঠিক উত্তর? জি। উত্তর সঠিক হলে 10, ভুল হলে জরিমানা হবে 5, এবং আমাদের কম্পিউটার বলছে এটা সঠিক উত্তর হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। ভেরি ওয়েল ডান কুমিল্লা জেলা স্কুল। প্রথমেই 10 নম্বর। ধীরেন্দ্রনাথ দত্ত সম্পর্কে কিছু তথ্য জানানো দরকার। সেটা হচ্ছে যে উনি খুবই সরব ছিলেন, যেন বাংলা ভাষাতে সমস্ত কিছু প্রচলন হয়, এটা নিয়ে চেয়েছিলেন। এবং তিনি অনেক সরব ছিলেন বলে পশ্চিম পাকিস্তানিরা তার উপরে ভীষণ রকম ক্ষেপা ছিলেন। যখন মুক্তিযুদ্ধ শুরু হয় 1971 সালের 26 মার্চ, তার পরবর্তীতে পাকিস্তান বাহিনী ধীরেন্দ্রনাথ দত্তকে খুঁজে বের করে, তাকে পুরনো ঢাকায় তার বাসা থেকে ধরে নিয়ে আসে, এবং তার ছেলেকেও একসঙ্গে ধরে নিয়ে আসে। তাদেরকে ধরে ক্যাম্পে নিয়ে যায়। ক্যাম্পে নিয়ে গিয়ে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে ধীরেন্দ্রনাথ দত্ত এবং তার ছেলেকে। অলরাইট, 10 নম্বর চলে গেছে কুমিল্লা জেলা স্কুলের খাতায়। দেখে নিই এবার পরের 10 নম্বর কোন দলের খাতায় যায়। আসছে বাংলাদেশ বিভাগ থেকেই দ্বিতীয় প্রশ্ন। পরের প্রশ্ন আসছে পর্দায়। দেখতে পাচ্ছি একজন বিখ্যাত মানুষকে। 1972 সালের 16 ডিসেম্বর বিজয় দিবসে সাভার নবীনগরে এই স্মৃতিসৌধের যেটি ভিত্তিপ্রস্তর সেটি স্থাপিত হয়। 1978 সালের জুন মাসে 57টি নকশা পাওয়া গিয়েছিল। এটা আহ্বান করা হয়েছিল এই স্মৃতিসৌধের নকশার জন্য, এবং আহ্বান করার পরে 57টি নকশা পাওয়া গিয়েছিল। সেখান থেকে বাছাই করে স্থপতি সৈয়দ মইনুল হোসেন যে নকশাটি ডিজাইন করেছিলেন সেটি গৃহীত হয়, এবং 1979 সালে জাতীয় স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয়। প্রশ্ন হচ্ছে, জাতীয় স্মৃতিসৌধের নির্মাণ কাজ শেষ হয়েছিল কবে? সবার আগে বাজার প্রেস করেছেন এপাশে কুমিল্লা জেলা স্কুল। 1980 সাল। 1980 সালে। আচ্ছা, দেখি একই সঙ্গে
ও পাশে বাজার প্রেস করেছেন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ। আপনাদের উত্তর 1982 সালে। 1982 সালে। দেখা যাক, একদল বলেছেন জি, আপনার উত্তর পরিবর্তন করতে চান? জি, 1982 সাল। প্রথমবার আপনারা পরিবর্তন করতে চাচ্ছেন বলে সুযোগ দিলাম, কিন্তু এর পরের বারে প্রথমে যেটা উত্তর দেবেন, এবং আমি জিজ্ঞেস করছি আপনারা নিশ্চিত কিনা আপনার উত্তর পরিবর্তন করেননি, শুনে দ্বিতীয়বার উত্তর দেওয়া যাবে না, আগেই বলতে হবে। অলরাইট, তো দেখে নিই 1982 সাল বলছেন দুদলই, এটি সঠিক উত্তর কিনা দেখি আমাদের কম্পিউটার কি বলে। উত্তর সঠিক হলে 10 নম্বর, ভুল হলে জরিমানা হয়ে যাবে দুদলেরই 5 নম্বর করে। সঠিক উত্তর হচ্ছে 1982 সালে। অ্যাবসলিউটলি রাইট। 1982 সালে বিজয় দিবসের ঠিক প্রাককালে কিছুদিন আগে এই জাতীয় স্মৃতিসৌধের নির্মাণ কাজ শেষ হয়, এবং 1982 সালে এই জাতীয় স্মৃতিসৌধে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে আমাদের বিজয় দিবস পালিত হয়। জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণের সর্বমোট আয়তন হচ্ছে 84 একর। আপনাদের জন্য জানিয়ে রাখি তথ্য, তার মধ্যে থেকে স্মৃতিস্তম্ভের যে এলাকাটা সেটা হচ্ছে 24 একরের মধ্যে রয়েছে, এবং বাকি যে এলাকা সেই এলাকায় একটা সবুজ বাগান রয়েছে এবং বিভিন্ন রকম স্থাপনা রয়েছে। এবং স্মৃতিসৌধটি যেটি আমরা দেখতে পাই এটার উচ্চতা হচ্ছে 150 ফুট। ওয়েল ডান, দুদলই পেয়ে গেলেন 10 নম্বর করে। এবার দেখে নিই আমাদের পরের বিষয় কোনটি। আমাদের পরের বিষয় ইতিহাস। ইতিহাস থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। খ্রিস্টীয় 7ম শতাব্দীর শেষ থেকে 8ম শতাব্দীর প্রথম ভাগে দেব বংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এই বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন। 6টি নির্মাণ ও পুনর্নির্মাণ পর্বের কথা জানা যায়। খ্রিস্টীয় 8ম শতাব্দীর মধ্যে তৃতীয় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয় ও বিহারটির সার্বিক সংস্কার হয় বলে অনুমান করা হয়। চতুর্থ 5ম পর্যায়ে নির্মাণ কাজ ও সংস্কার কাজ সম্পন্ন হয় 9ম 10ম শতাব্দীতে। অনেকগুলো ইনফরমেশন আমরা দিলাম, কিন্তু প্রশ্নটা খুব ছোট্ট। আমরা কোন বৌদ্ধ বিহারের কথা বলছি? যার বর্ণনা দিলাম এতক্ষণ, সেটি কোন বৌদ্ধ বিহার? সবার আগে বাজার প্রেস করেছেন কুমিল্লা জেলা স্কুল। ময়নামতি শালবন বিহার, কুমিল্লা। ময়নামতি শালবন বিহার, কুমিল্লা। নিশ্চিত? জি। এবার আর উত্তর পরিবর্তন করা যাবে না। দেখিনি আমাদের কম্পিউটার কি বলছে। আমাদের কম্পিউটার বলছে এটি হচ্ছে শালবন বৌদ্ধ বিহার। অ্যাবসলিউটলি রাইট, ভেরি গুড ডান কুমিল্লা জেলা স্কুল। এটি বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম, এবং কুমিল্লা জেলার যেটা লালমাই ময়নামতি প্রত্নতত্ত্ব স্থলের অসংখ্য প্রাচীন স্থাপনার মধ্যে এই একটি হচ্ছে এই বৌদ্ধ বিহার। এটি 1200 শতাব্দীর প্রত্নতাত্ত্বিক এলাকা হিসেবে চিহ্নিত হয়ে আছে। ভেরি ওয়েল ডান কুমিল্লা জেলা স্কুল। 10 নম্বর চলে গেল আপনাদের দলের খাতায়। চলে যাই ভূগোল বিভাগের পরের প্রশ্নে, দেখি কি আছে আমাদের জন্য। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়। 1796 থেকে 1815 সাল পর্যন্ত ইউরোপ জুড়ে একাধিক সফল সামরিক অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। 1799 থেকে 1804 সাল পর্যন্ত তিনি ফরাসি প্রজাতন্ত্রের প্রথম কনসাল ছিলেন। পরে 1804 থেকে 1814 সাল পর্যন্ত ফরাসি সম্রাট ছিলেন। তারপর 1815 সালে তিনি 100 দিনের জন্য ফরাসি সম্রাট হয়েছিলেন। এই জন্য তাকে অনেকে 100 দিনের তার সেই শাসনামলকে 100 দিনের শাসনামল বলে বা 100 দিনের শাসক বলে। প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা এত কথা বললাম, আমরা কার কথা বলছি, কি তার নাম? সবার আগে বাজার প্রেস করেছেন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। নেপোলিয়ন বোনাপার্ট। নেপোলিয়ন বোনাপার্ট। শিওর? ইয়েস। এটাই সঠিক উত্তর। জি। ভুল হলে জরিমানা 5, কিন্তু সঠিক হলে 10। ঠিক আছে, ঠিক আছে। আমাদের কম্পিউটার বলছে তিনি হচ্ছেন অবশ্যই নেপোলিয়ন বোনাপার্ট। ভেরি ওয়েল ডান ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ। ইতিহাসের অন্যতম সেরা সেনাপতি হিসাবে তিনি পরিচিত, এবং তার যে যুদ্ধ করবার স্টাইল, এটার একটা আলাদা নামকরণ করা হচ্ছে। সেই স্টাইলটার নাম হচ্ছে নেপোলিয়নীয় সমর কৌশল। এবং বিভিন্ন যে সামরিক বিশ্ববিদ্যালয় আছে, তাই না, যে আমাদের এখানে সারা বিশ্ব জুড়ে আর্মি রয়েছে, সেখানে আর্মিদের বিভিন্ন ইনস্টিটিউশন আছে, সেখানে পড়ানো হয় সমরবিদ্যা। এবং পৃথিবীর সকল সমরবিদ্যা সংক্রান্ত স্কুলে নেপোলিয়নের এই যুদ্ধ কৌশল
পড়ানো হয়, সেটা আজকের দিনেও খুবই প্রাসঙ্গিক। মানে তিনি কোন স্তরের সেনাপতি ছিলেন ভাবা যায় যে তার সমর কৌশল আমরা এখনো পড়ি, এবং যারা যুদ্ধ করেন তাদের এটা মাস্ট রিড, অবশ্যই পাঠ্য। অলরাইট, 10 নম্বর চলে গেল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের খাতায়। শেষ হয়ে গেল আমাদের ইতিহাস বিভাগ থেকে 2টি প্রশ্ন। চলে যাই পরের বিষয়ে। পরের বিষয় বিজ্ঞান ও প্রযুক্তি, এবং বিজ্ঞান ও প্রযুক্তি থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, যে ভদ্রলোকের ছবি দেখছি তার নাম হচ্ছে ডেনিস টিটো। তিনি মহাকাশের প্রথম পর্যটক, যিনি 2001 সালে মহাকাশে প্রথম পর্যটক হিসেবে গিয়েছিলেন রাশিয়ান সোজুজ মহাকাশ যানে করে, এবং তিনি মহাকাশে একটি জায়গায়, একটি স্থানে 8 দিন অবস্থান করেন। প্রশ্ন হচ্ছে যে ডেনিস টিটো মহাকাশের কোন জায়গাটায় অবস্থান করেছিলেন, কোন স্থানে অবস্থান করেছিলেন, কিসের ভিতরে অবস্থান করেছিলেন? কে বলতে পারেন? ওকে, সবার আগে বাজার প্রেস করেছেন এপাশে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ। আপনাদের উত্তর চাঁদে। চাঁদে অবস্থান করেছিলেন। অলরাইট, এ পাশে দেখা যাচ্ছে বাজার প্রেস করেছেন কুমিল্লা জেলা স্কুল স্পেস স্টেশন। স্পেস স্টেশন। আচ্ছা, দেখে নেই। একদল বলছেন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলছেন চাঁদে অবস্থান করেছেন, আবার কুমিল্লা জেলা স্কুল বলছেন স্পেস স্টেশনে অবস্থান করছেন। কোনো একদল তো নিশ্চয়ই ভুল, নাকি দুদলই ভুল? দেখি আমাদের কম্পিউটার কি বলছে। কম্পিউটার বলছে ডেনিস টিটো যেখানে ছিলেন সেটি হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। ভেরি ওয়েল ডান কুমিল্লা জেলা স্কুল, একদম সঠিক উত্তর। আইএসএস এই মহাকাশ যানটি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়েছিল, এবং সেখানে তিনি 8 দিন ছিলেন। সাধারণত নাসা তাদের যারা পাইলট থাকেন, মহাকাশচারী যারা থাকেন, তাদেরকে পাঠানো, অনেক ট্রেনিং দিয়ে পাঠানো হয়। কিন্তু কেউ ট্যুরিস্ট হিসাবে গেছেন, সেটা এই ডেনিস টিটোই প্রথম, এবং সেটা রাশিয়া পাঠিয়েছে। এবং ডেনিস টিটো যাওয়ার পরে এখন আরও অনেক ধনকুবের, অনেক যেতে তো অনেক টাকা লাগে, সো যারা অনেক ধনকুবের তারা এখন এটাকে একটা পর্যটন কেন্দ্র হিসেবে, অ্যাডভেঞ্চার হিসেবে নিচ্ছেন, এবং ট্যুরিস্ট হিসাবে তারা বেড়াতে যাচ্ছেন, এবং তারা অনেকে গিয়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকেন। আবার কেউ কেউ স্টেশনে থাকেন না, তারা ওই ঘুরে চক্কর দিয়ে আবার পৃথিবীতে ফেরত আসেন। সো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল ভুল উত্তর আপনাদের। আপনাদের দলের খাতায় চলে গেল জরিমানা 5। 10 নম্বর কুমিল্লা জেলা স্কুলের জন্যে। চলে যাই পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্যে। ওকে, একজন বিখ্যাত ভদ্রলোক, তার নাম হচ্ছে ল্যারি টেসলা। 1983 সালে তিনি অ্যাপেলের একটি লিজা নামক একটি কম্পিউটারের সফটওয়্যারে এমন একটা আইডিয়া নিয়ে আসেন, যে আইডিয়াটা এখনকার দিনে আমাদের জন্য খুব উপকারী। এটা একটা এডিটিং টুল কমান্ড, এবং তিনি এমন কমান্ড তৈরি করেন যেটা ফলে এখন আর আমাদের একই শব্দ বা একই প্যারাগ্রাফ বা একই রচনা বারবার লেখার প্রয়োজন পড়ে না। খুব সহজ একটা এডিটিং কমান্ড দিয়ে আমরা চট করে যে কোনো লেখা বা যে কোনো কিছু আমরা পুনর্লিখন করতে পারি। একবার লেখা হয়ে গেলে সেটাকে আমরা পুনর্লিখন করতে পারি। প্রশ্ন হচ্ছে যে কম্পিউটার বিজ্ঞানী ল্যারি টেসলার কোন এডিটিং টুল কমান্ড উদ্ভাবন করেছিলেন? সবার আগে বাজার প্রেস করেছেন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ। আপনাদের উত্তর কপি পেস্ট। কপি পেস্ট। বিজ্ঞানী ল্যারি টেসলার তিনি কপি পেস্ট আবিষ্কার করেছেন বলছেন। আচ্ছা, দেখে নিই আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে কম্পিউটারে কোনো কিছু কপি কিংবা কাট করে সেটি পেস্ট করার আইডিয়া ও উপায় উদ্ভাবন করেছিলেন তিনি। অ্যাবসলিউটলি রাইট, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ। ভাগ্যিস ল্যারি টেসলার এটা আবিষ্কার করেছিলেন, নাহলে একই কথা লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যেত। এখন তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে এক জায়গা থেকে কপি করি, তারপরে পেস্ট করে দিই, পেস্ট করে দিয়ে কাজ চালিয়ে দিই, তাই না? জীবন এখন কত সহজ। কেবলমাত্র যে তিনি কপি পেস্ট আবিষ্কার করেছেন তা না, ল্যারি টেসলারের আরেকটা অনেক বড় জিনিস আছে, যে ফাইন্ড করা। কোনো জিনিস যদি আমরা রিপ্লেস করতে চাই, কোনো একটা পুরো ডকুমেন্টের কোথাও একটা কোনো শব্দ যদি খুঁজে বের করতে চাই, কন্ট্রোল F দিলেই, ফাইন্ড দিলে আমরা সেটা পেয়ে যাই, তাই না? বা রিপ্লেস লিখলে পরে সেটা শব্দ যেটাকে আমরা রিপ্লেস করতে চাই সেটা রিপ্লেস করতে পারি, একসাথে অসংখ্য রিপ্লেস করতে পারি। এই এডিটিং টুল ল্যারি টেসলার তিনি আবিষ্কার করেছিলেন, এবং তিনি অ্যাপেলে কাজ করতেন।
তার কাছে আমরা অসম্ভব কৃতজ্ঞ যে এরকম একটা দারুণ কাজ তিনি করেছেন। ভেরি ওয়েল ডান। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ 10 নম্বর চলে গেল আপনাদের দলের খাতায়, আর শেষ হয়ে গেল বিজ্ঞান বিভাগ থেকে 2টি প্রশ্ন। চলে যাই আমাদের পরের বিষয়। আমাদের পরের বিষয় শিল্প সাহিত্য। দেখতে পাচ্ছি একজন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতাকে, স্নাতকার তিনি, এবং তাকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা বলা হয়, এবং তার বিখ্যাত কাল্পনিক চরিত্র হচ্ছে ফেলুদা। প্রশ্ন হচ্ছে কার ছবি দেখতে পাচ্ছি, কার কথা বলছে? দুদলই প্রায় একসঙ্গে বাজার প্রেস করেছেন। আচ্ছা, প্রথমে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, আপনাদের উত্তর? সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়। ওকে। কুমিল্লা জেলা স্কুল তারাও বলছেন সত্যজিৎ রায়। ছবি দেখেই দুদল সাথে সাথে বাজার প্রেস করে দিয়েছেন। দেখে নিই আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছেন অবশ্যই তিনি সত্যজিৎ রায়। ভেরি ওয়েল ডান। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ এবং কুমিল্লা জেলা স্কুল দুদলই সঠিক উত্তর দিয়েছেন। 1921 সালের 2রা মে তিনি জন্মগ্রহণ করেন এবং 1992 সালের 23 এপ্রিল তার মৃত্যু। তার জন্ম কলকাতা শহরে। সাহিত্য শিল্প সমাজে তিনি বিখ্যাত। রায় পরিবারে তার জন্ম, এবং তার বাবা হচ্ছেন কোন বিখ্যাত? সুকুমার রায়। সুকুমার রায়। বিখ্যাত সাহিত্যিক সুকুমার রায়। এবং তিনি তার জীবনে 32টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, একটি গোল্ডেন লায়ন পেয়েছেন, 2টি রৌপ্য ভল্লুক পেয়েছেন, এবং তিনি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। অস্কার অনার পেয়েছেন। অস্কার অনার পেয়েছেন লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য। আজীবন তার কর্মজীবনের জন্য তাকে সম্মাননা দেওয়া হয়েছে। ভেরি ওয়েল ডান, খুব ভালো। চলে যাই আমাদের পরের প্রশ্নে। তার আগে বলে দিই দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। শিল্প সাহিত্য বিভাগে আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়। দেখি কাকে দেখতে। ছবির দেখেই সাথে সাথে বাজার প্রেস করেছেন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। ইনি একজন প্রখ্যাত সাহিত্যিক, আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম ঔপন্যাসিক, ছোট গল্পকার, অনুবাদক, রম্য রচয়িতা। তার ভ্রমণ কাহিনী খুবই জনপ্রিয়। বহু ভাষাবিদ, পাণ্ডিত্য এবং রম্য রসবোধে তিনি অনন্য, এবং তার বিখ্যাত সাহিত্যকর্ম হচ্ছে মুসাফির, জলেডাঙ্গায়, চাচা কাহিনী। আমরা কার কথা বলছি? ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, আপনাদের উত্তর? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ভেরি ওয়েল ডান। দেখে নিই এ পাশে কুমিল্লা জেলা স্কুল, তার উত্তর সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলী। আবারও একটা কনফিউশনের মধ্যে আমরা পড়ে গেছি যে ইনি কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নাকি সৈয়দ মুজতবা আলী। কোনটি সঠিক উত্তর নাকি কোনোটাই না, জানে আমাদের কম্পিউটার। দেখি কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে সঠিক উত্তর হচ্ছে সৈয়দ মুজতবা আলী। ভেরি ওয়েল ডান, কুমিল্লা জেলা স্কুল। সঠিক উত্তর তিনি সৈয়দ মুজতবা আলী। দুঃখিত। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ ঢাকা জরিমানা হয়ে গেল 5, এবং 10 নম্বর পেয়ে গেলেন কুমিল্লা জেলা স্কুল। এর সাথে শেষ হয়ে গেল আমাদের শিল্প সাহিত্য বিভাগ থেকে 2টি প্রশ্ন। চলে যাই পরের বিষয়। আমাদের পরের বিষয় হচ্ছে ভূগোল। দেখা যাচ্ছে ভূগোলে আমরা একটা ম্যাপ দেখতে পাচ্ছি। প্রশ্ন হচ্ছে যে সিরিয়া গৃহযুদ্ধের কারণে 2011 সাল থেকে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, দেশ ছেড়ে তাদেরকে চলে যেতে হয়েছে, এবং এই যুদ্ধের ফলে সিরিয়াতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেয়। অসংখ্য মানুষ তাদের পার্শ্ববর্তী একটি দেশে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়, এবং এই দেশটি মানবিকতার পরিচয় দিয়ে সমস্ত এই যারা গৃহত্যাগ করেছেন তাদেরকে আশ্রয় দেয়। এবং 2024 সালের হিসাবে দেখা গেছে এই দেশটি সবচেয়ে বেশি এগিয়ে এসেছে মানবতার সেবায়, এবং তারা গৃহহীনদের, বাস্তুচ্যুতদের আশ্রয় দিয়েছে। প্রশ্ন হচ্ছে কোন দেশ? সবার আগে বাজার প্রেস করেছেন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ। লেবানন। লেবানন। ওকে, দেখি লেবানন কিনা। কাছাকাছি সময়ে বাজার প্রেস করেছেন কুমিল্লা জেলা স্কুল। আমাদের উত্তর হচ্ছে রাশিয়া। রাশিয়া। রাশিয়া আশ্রয় দিয়েছে সিরিয়ার বাস্তুচ্যুত মানুষদের। দুদল আবারও 2টি উত্তর দিয়েছেন। দেখা যাক কোনটি সঠিক নাকি কোনোটাই সঠিক না। আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে 2024 সাল পর্যন্ত সবচাইতে বেশি শরণার্থী আশ্রয় দিয়েছে যে দেশটি, সেটি হচ্ছে তুরস্ক। সিরিয়া শরণার্থীদের
মুসলিম শরণার্থীদের সহায়তা দেবার ব্যাপারে তুরস্ক সবসময় এগিয়ে আসে এবং 2024 তারা এগিয়ে এসছে এবং 2011 সাল থেকে কিন্তু তুরস্ক সিরিয়ার যারা বাস্তুচ্যুত আছে তাদের সাহায্য করে আসছে। দুদলই ভুল উত্তর দিয়েছেন, দুদলেরই জরিমানা হয়ে গেল 5-5 করে। চলে যাই ভূগোলের পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। পরের প্রশ্ন আসছে পর্দায়। বায়ুমণ্ডলের এই স্তরের বায়ুতে প্রায় 90% হচ্ছে ধূলিকণা, জলীয় বাষ্প, কুয়াশা, মেঘ। এবং এই স্তরে যেটা হয় যে প্রচুর ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, বজ্রপাত, তুষারপাত এগুলো ঘটতে দেখা যায়। এই স্তরে বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি এবং এই স্তর থেকে যত উপরে যাওয়া যায় বায়ুমণ্ডলের ঘনত্ব তত কমতে থাকে। প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের অনেকগুলো স্তর আমরা জানি, আমরা কোন স্তরের কথা বলছি? কুমিল্লা জেলা স্কুল। ট্রপোস্ফিয়ার বা ট্রপোমণ্ডল। ট্রপোস্ফিয়ার বা ট্রপোমণ্ডল। দেখি আমাদের কম্পিউটার তাদের সাথে সায় দেয় কিনা, ট্রপোমণ্ডল বা ট্রপোস্ফিয়ার কিনা। উত্তর সঠিক হলে 10, ভুল হলে জরিমানা 5 এবং কম্পিউটার বলছে এটি হচ্ছে অবশ্যই ট্রপোস্ফিয়ার বা ট্রপোমণ্ডল। এটি হচ্ছে ভূমি থেকে সবচেয়ে কাছের স্তর এবং এখানে প্রচুর পরিমাণে অক্সিজেন আছে এবং এখানে আমরা নিঃশ্বাস নিতে পারি। আবহাওয়া এবং শ্বাস প্রশ্বাসের জন্য যে প্রয়োজনীয় যেসব গ্যাস দরকার হয় সেগুলো এই ট্রপোস্ফিয়ার বা ট্রপোমণ্ডলে অবস্থিত এবং এখানেই ঝড় বৃষ্টি যা যা হয় সব এই স্তরই হয়। ট্রপোস্ফিয়ার সঠিক উত্তর। অতএব কুমিল্লা জেলা স্কুল আপনারা পেয়ে যাচ্ছেন 10 নম্বর। এর সাথে শেষ হয়ে গেল আমাদের দুটি প্রশ্ন ভূগোল বিভাগ থেকে। চলে যাই আমাদের পরের বিষয়। আমাদের পরের বিষয় খেলাধুলা, অডিও ভিজুয়াল রাউন্ডের শেষ বিষয়। প্রশ্ন হচ্ছে 1894 সালে ব্যাডন পিয়েরো দে কুবার্তো সর্বপ্রথম একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু করেন। তিনি এই ক্রীড়ার জন্য একটি মোটো লেখেন লাতিন ভাষায়, যার নাম সাইথিয়াস অ্যালথিয়াস ফোর্থিয়াস, যার অর্থ দ্রুততর, উচ্চতর, শক্তিশালী। এই মোটোটা তিনি লিখেছিলেন। প্রশ্ন হচ্ছে এটি কোন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার মোটো? কুমিল্লা জেলা স্কুল বাজার প্রেস করেছেন। আধুনিক অলিম্পিক। আধুনিক অলিম্পিক প্রতিযোগিতার মোটো এটি বলছেন, তাই জি। তো? দ্রুততর, উচ্চতর, শক্তিশালী। সাইথিয়াস অলথিয়াস ফোর্থিয়াস জি। লাতিন ভাষায় বলা হয়। উত্তর সঠিক হলে 10, ভুল হলে জরিমানা 5 হয়ে যাবে কুমিল্লা জেলা স্কুলের। এবং আপনাদের উত্তর ভুল না, সঠিক উত্তর অ্যাবসলিউটলি রাইট, অলিম্পিক। অলিম্পিকের মোটো এটি এবং 1894 সাল থেকে এই মোটোটি চলে আসছে অলিম্পিক খেলায়। দ্রুততর, উচ্চতর, শক্তিশালী বাংলা ভাষায়, আর লাতিন ভাষায় অরিজিনালি হচ্ছে সাইথিয়াস, অলথিয়াস এবং ফোর্থিয়াস। ভেরি ওয়েল ডান। প্রথমেই 10 নম্বর জিতে নিয়েছেন খেলাধুলা বিভাগে। দেখা যাক পরের প্রশ্নে কি হয়। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়। এটি একটি দলগত খেলা যেখানে 7 জন করে খেলোয়াড়, দুটি দল তাদের হাত ব্যবহার করে একটি বল পাস করে এবং প্রতিপক্ষের গোলে বল নিক্ষেপ করে গোল করার চেষ্টা করে। প্রশ্ন হচ্ছে আমরা কোন খেলার কথা বলছি? সবার আগে দ্রুততার সাথে বাজার প্রেস করছে কুমিল্লা জেলা স্কুল। আপনাদের উত্তর হ্যান্ডবল। দেখি কম্পিউটার কি বলে। হ্যান্ডবল বলাতে 10 নম্বর পেয়ে গেছেন। ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। এই খেলাটার জন্ম হয়েছে জার্মানিতে ত্রয়োদশ দ্বাদশ শতাব্দীতে এবং জার্মান যে একটা গীতি কবিতা আছে ক্যাচ বল, সেখানে এই খেলার উল্লেখ করা আছে এবং ধারণা করা হয় যে তখনকার দিনে যেটা ক্যাচ বল বলা হতো সেটাই আজকালকার দিনের হ্যান্ডবল। এটি হ্যান্ডবল খেলার ছবি এবং হ্যান্ডবল খেলার কথাই বলছিলাম। 10 নম্বর অর্জন করে নিয়েছেন কুমিল্লা জেলা স্কুল। ভেরি ওয়েল ডান। আচ্ছা, প্রশ্ন উত্তর তো অনেক হচ্ছে, এবারে আমরা একটু গল্প করতে চাই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের সাথে। প্রথমে মুহাইমিন, আপনার সাথে কথা বলতে চাই। আপনার ভবিষ্যৎ স্বপ্ন কি? ভবিষ্যৎ স্বপ্ন আমি বড় হয়ে একজন লয়ার হতে চাই। আইনজীবী হতে চান কেন? আইনজীবী হতে চান কেন? প্রথমত এর প্রধান কারণ হচ্ছে আমাদের দেশে যে আইন প্রণয়ন বা আইনের যে ঘাটতি, সে ঘাটতিটা যাতে না থাকে। তারপর আমি একজন মানুষের আইনজীবী হয়ে তাকে যাতে সঠিক বিচারটা পাইয়ে দেওয়া যায়,
তা যাতে পাওয়াতে পারি তার চেষ্টা করে যাব। এবং আরেকটি বিষয় হচ্ছে, ছোটোবেলা থেকে আমার ছোট চাচা একজন লয়ার, তো ছোটোবেলা থেকে ওনাকে দেখে আমি এতে অনুপ্রাণিত হয়ে একজন লয়ার হতেছি। আবু রায়হান, আপনার কাছে জানতে চাই আপনার কি স্বপ্ন? আমি একজন ক্রিকেটার হতে চাই, ক্রিকেটার। আচ্ছা, কেন সব ছেড়ে ক্রিকেটার? কারণ আমার ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি একটা আলাদা রকমের আকর্ষণ রয়েছে। আমি ছোটবেলা থেকেই ক্রিকেট খেলতে পছন্দ করি। তো আপনি নিশ্চয়ই ক্রিকেট খেলেন নিয়মিত। জি, কি খেলেন, মানে কোন পজিশনে খেলেন? আমি পেসার অলরাউন্ডার হতে চাই। আচ্ছা, পেসার অলরাউন্ডার হতে চান। আপনার বাংলাদেশে আপনার আদর্শ কি? বাংলাদেশে আদর্শ মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ। আর আন্তর্জাতিক? আন্তর্জাতিক মিচেল স্টার্ক। আমরা জানি যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের অত্যন্ত প্রখ্যাত একটি স্কুল, এবং এটি আমাদের যে বুয়েট আছে তার সাথে এটা সংযুক্ত। তো আমাকে যদি একটু বলেন যে আপনাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কী কী হয়? এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে আমাদের স্কুলে কয়েক ধরনের ক্লাব রয়েছে। আমরা প্রায় সেগুলোর থেকে কিছু না কিছু আয়োজন করার চেষ্টা করি। যেমন আমাদের ডিবেট ক্লাব রয়েছে, সেখানে আমরা স্কুলে ডিবেট আয়োজন করি। আবার আমাদের ফটোগ্রাফি ক্লাব রয়েছে, আমাদের স্পোর্টস ক্লাব রয়েছে, আমাদের আর্ট ক্লাব রয়েছে। এগুলোর থেকে আমাদের বিভিন্ন কম্পিটিশন আয়োজন করা হয়। আবার বাইরে যদি কোনো অলিম্পিয়াড বা কুইজ হয়, সেখানে আমাদের স্কুলের অর্জন রয়েছে। আবার কোনো ডিবেট কম্পিটিশনে গিয়েও সেখানে আমাদের অর্জন রয়েছে। আরে বাহ, খুবই ভালো। তো আপনাদের এটা কি মানে বছরে একবার হয়, মাসে একবার হয়, বা 3 মাসে একবার হয়? আমরা চেষ্টা করি 2-3 মাসে এটি আয়োজন করার, কিন্তু মানে বছরে আমরা এটি কয়েকবার করেই আয়োজন করি। নির্দিষ্ট টাইম না থাকলে এটি বছরে কয়েকবার করে আয়োজন করা হয়। আরে এবং বাহ। আমাদের হচ্ছে স্কুল থেকে প্রতি বছরে কয়েকবার করেই কোনো না কোনো কম্পিটিশনে বাইরে যাওয়া হয়। আপনি কি কোনো ক্লাবের সাথে জড়িত? আমি ডিবেট ক্লাবের সাথে যুক্ত রয়েছি। ডিবেট ক্লাবের সাথে যুক্ত আছেন। তো এই যে ডিবেট ক্লাবের সাথে যুক্ত আছেন, অনুষ্ঠান করছেন, ডিবেট কর্মশালা করছেন, তো এতে কি আপনার কি মনে হয় যে এটা কি আপনার আসলে সাহায্য হচ্ছে, নাকি পড়াশোনার খুব ক্ষতি হচ্ছে, আসলে কোনো লাভ হচ্ছে না? কি মনে হয়? না, এতে আসলে খুব একটা ক্ষতি হচ্ছে না। এতে আমার আরও ভালো হচ্ছে, আমি নিজে কথা বলা শিখছি। যেমন আমার যে একটা লাইফের গোল আছে, আমি লয়ার হব, তো সেখানেও আমার একটি কোর্টে দাঁড়িয়ে কথা বলতে হবে। তো ওইখানেও মানুষ থাকবে, একটা এই ডিবেট কম্পিটিশনেও মানুষ থাকছে। তো ওইটা হচ্ছে আমাকে নিজের স্বপ্নটাকে অ্যাচিভ করার জন্য আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে, যে আমি যাতে ওইখানে গিয়ে ঠিকভাবে না আটকে কথা বলতে পারি। গল্প করতে চাই সুদূর কুমিল্লা থেকে আসা কুমিল্লা জেলা স্কুলের সাথে। প্রথমে আব্দুল্লাহ পারভেজ, আপনার সাথে আলাপ করতে চাই। কি হতে চান বড় হয়ে? আমার বড় হয়ে আসলে হওয়ার তেমন কোনো এখনো লক্ষ্য নির্ধারণ করিনি, তবে খুব শীঘ্রই করতে যাচ্ছি। এবং যদি বলেন যে প্ল্যানের লিস্টে কি আছে, তাহলে অনেক কিছু আছে। তার মধ্যে একেবারে শুরুতে যেটা রেখেছি এটা হচ্ছে বিসিএস ক্যাডার, প্রশাসনে বিসিএস ক্যাডার হওয়ার ইচ্ছা আছে। অবশ্যই আমাকে পরিশ্রম করতে হবে, পাশাপাশি আমাকে তো বিসিএস ক্যাডার হতে হবে, এটা কি বাবা মা বলেছে বা আত্মীয়স্বজন বাবা মা বলেছে? বলে নাই, বাবা মা কখনোই বিসিএস এর নামটাও আমার সামনে তোলেনি। আচ্ছা বাবা মার ইচ্ছে থেকে বলেছে ইঞ্জিনিয়ার হও, আচ্ছা। যেমন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, সিএসসি বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ারিং আছে। প্রশাসনিক কাজে আসবার ইচ্ছা হলো কেন? প্রশাসনিক কাজে আসবার ইচ্ছা অ্যাকচুয়ালি আমার বাংলাদেশের প্রশাসনিক কাঠামোকে একটু আমি স্বাধীনভাবে তাদের প্রশাসনিক কার্যক্রম চালাতে চাই। এবং এই ইচ্ছা থেকেই আমার ইচ্ছা হলো যে আমি যদি আসলে আমার হাতে সেই ক্ষমতাটা দেওয়া হয়, তাহলে আমি কিভাবে সেটা হ্যান্ডেল করব, এটা একটু আমি করে দেখতে চাই। বাহ, আমার ছোট থেকে এটা আগ্রহ। আসলে ওই জায়গার যে মাননীয় যারা প্রশাসক কিংবা অন্যান্য বড় পদের অফিসাররা রয়েছেন, তারাও তো খুব কষ্ট করে এটাকে হ্যান্ডেল করতে হয়। তো আমিও এটা জানতে চাই যে কিভাবে তারা কেন্দ্রীয় পর্যায়ে হোক কিংবা মাঠ পর্যায়ে হোক, সাধারণ জনগণের সাথে কিভাবে তাদের যোগাযোগটা রাখে, কিভাবে তাদের সমস্যাগুলোর সমাধান করে, সরকারের প্রতিনিধিত্ব করে, এগুলোর সম্পর্কে একটু অভিজ্ঞতা পেতে বাহ, চাই। খুব ভালো। এবং আপনি যে একটা কথা বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ, যে প্রশাসনের যে সেবাটা সেটা যেন প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়া যায়, তাহলেই রাষ্ট্রের সাথে প্রশাসনের সাথে সাধারণ মানুষের একটা চমৎকার মেল বন্ধন হবে। অলরাইট, ভেরি গুড। নাবিল বিন রহমান, আপনার কি স্বপ্ন? আমার স্বপ্ন মূলত পরমাণু বিজ্ঞানী হওয়া। আচ্ছা, পরমাণু বিজ্ঞানী। তো হঠাৎ পরমাণুর দিকে নজর গেল কেন? আসলে সবাই তো নর্মালি অনেক কিছুই বলে হওয়ার মতো, তো পরমাণু বিজ্ঞানী হওয়ার স্বপ্নটা আমার ছোটবেলা থেকেই। কারণ কেন, এই কি তো কারণে, কি একজন দেখে? বিখ্যাত একজন ভারতীয় লোক ছিল এপিজে আবুল কালাম, ওনার একটা বই পড়ি, বই পড়ার থেকে আমার ওই নিয়ে আগ্রহ তৈরি হয়। বা বড় হওয়ার পরে সায়েন্স বইগুলি পড়ার পর থেকে আমি দেখলাম এটা অন্যান্য সাবজেক্টগুলি থেকে তুলনামূলকভাবে বেশি ইন্টারেস্টিং, তাই এদিকে ঝুঁক। পরমাণু হচ্ছে মহাশক্তি, তাই না?
এবং এই মহাশক্তিটাকে যদি আমরা ঠিকমতো কাজে লাগাতে পারি, তাহলে যে পৃথিবীর কত কিছু কল্যাণকর কাজ করা সম্ভব, এবং পরমাণু দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা যায়, এবং একবার যদি আমরা এটাকে ঠিকমতো ব্যবহার করতে পারি, তাহলে দেখা যাবে যে অনেক কম খরচে আমরা দীর্ঘদিন ধরে বিদ্যুৎ পেতে পারি। তো আপনাদের কুমিল্লা জেলা স্কুলের স্পেশালিটি কি? কেন কুমিল্লা জেলা স্কুল এত বিখ্যাত? প্রথমত বলতে চাই যে আমরা জানি বাংলাদেশের সেরা বিদ্যাপীঠগুলোতে মূলত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিংবা কো কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে খুব মানে ভাবা চিন্তা হয়, গুরুত্ব দেওয়া হয়। এবং আমাদের কুমিল্লা জেলা স্কুলেও একেবারে পড়াশোনা থেকে শুরু করে কো কারিকুলার অ্যাক্টিভিটিস প্লাস এক্সট্রা কারিকুলার অর্থাৎ খেলাধুলা, মানে ক্লাসের বাইরে যে সকল কার্যক্রম এগুলো তো আছেই, প্লাস ল্যাবের কাজও অনেক করা হয়। তো আপনাদের ক্লাব কি ক্লাব আছে? কুমিল্লা জেলা স্কুলে সব থেকে সচল এবং মানে কার্যশীল ক্লাবটি হলো কুমিল্লা জেলা স্কুল বিজ্ঞান ও প্রজেক্ট ক্লাব, এটি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের অন্যতম একটি রেজিস্টার্ড ক্লাব। আচ্ছা, এবং এটি খুবই সক্রিয়। এখানে প্রত্যেক সময় রোবোটিক্স, এআই এগুলো নিয়ে নিয়মিত কাজ করা হয়। তাই? আরও কিছু ক্লাব আছে, যেমন ক্রিকেট ক্লাব আছে, ফুটবল ক্লাব আছে, আমাদের ভলিবল ক্লাব, বাস্কেটবল কোর্ট, এগুলো বাস্কেটবল কোর্ট, ভলিবল কোর্ট আগে থেকে বানানো আছে আমাদের। কুমিল্লা জেলা স্কুল অনেক কিছু জানলাম, এবং বিশেষ করে খুব ভালো লাগলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, রোবোটিক্স নিয়ে আপনাদের স্কুলের কার্যক্রম চালু আছে, এবং আশা করি যে এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং দিনে দিনে আরও বাড়বে। খুব ভালো লাগলো আপনাদের সাথে গল্প করে। তো আবার চলে যাই আমরা আমাদের প্রশ্নোত্তর পর্বে। কুইক কুইজ, 1 মিনিট সময় 10টি প্রশ্ন, এবং প্রথমেই এই সুযোগটি থাকছে কুমিল্লা জেলা স্কুল আপনাদের জন্য। তৈরি কুমিল্লা জেলা স্কুল? জি। আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। হিলিয়ামের রাসায়নিক প্রতীক কি? এইচই। চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? ইংল্যান্ড বা যুক্তরাজ্য। ব্রাজিলের রাজধানী কোন শহর? ব্রাজিল। কোন মহাদেশে সাহারা মরুভূমি অবস্থিত? আফ্রিকা। রোমান সাম্রাজ্যের প্রধান নগরীর নাম কি? রোম। আব্রাহাম লিঙ্কন কোন দেশের রাষ্ট্রপতি? যুক্তরাষ্ট্র। স্টিভ জবস কোন প্রতিষ্ঠানে কাজ করতেন? অ্যাপল। পৃথিবীর কোন উপগ্রহ প্রাকৃতিক? চাঁদ। মানবদেহে কতটি হাড় আছে? 206টি। গ্র্যান্ড ক্যানিয়ন কোন দেশে অবস্থিত? যুক্তরাষ্ট্র। হিলিয়ামের রাসায়নিক প্রতীক কি? এইচই। চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? ইংল্যান্ড বা যুক্তরাজ্য। ব্রাজিলের রাজধানী কোন শহর? ব্রাজিল। কোন মহাদেশে সাহারা মরুভূমি অবস্থিত? আফ্রিকা। রোমান সাম্রাজ্যের প্রধান নগরী? রোম। আব্রাহাম লিঙ্কন কোন দেশের রাষ্ট্রপতি? স্টিভ জবস কোন প্রতিষ্ঠানে কাজ করতেন? পৃথিবীর কোন উপগ্রহটি প্রাকৃতিক? মানবদেহে কতটি হাড় আছে? 206টি। গ্র্যান্ড ক্যানিয়ন কোন দেশে অবস্থিত? যুক্তরাষ্ট্র বা ইউএসএ। এর সাথে সাথে শেষ হয়ে গেল 1 মিনিট সময়। এবার দেখেন এবার পালা কটি প্রশ্নের সঠিক উত্তর দিলেন কুমিল্লা জেলা স্কুল। আমাদের কম্পিউটার বলছে হিলিয়ামের রাসায়নিক প্রতীক HE। চার্চিল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া। সাহারা মরুভূমি আফ্রিকা অবস্থিত। রোমান সাম্রাজ্যের প্রধান নগরী রোম। আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। স্টিভ জবস অ্যাপেলে কাজ করতেন। পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ চাঁদ। মানবদেহে হাড় আছে 206টি, এবং গ্র্যান্ড ক্যানিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রে। 10টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন কুমিল্লা জেলা স্কুল, এবং পেয়ে যাচ্ছেন ফুল মার্কস 50 নম্বর। অভিনন্দন কুমিল্লা জেলা স্কুল, ভেরি 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 ওয়েল ডান। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, এবারে পালা আপনাদের পুরো 50 নম্বর অর্জনের। ওকে, রেডি? তৈরি? আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। অ্যামাজন নদী কোন মহাদেশে অবস্থিত? অ্যামাজন। দক্ষিণ আমেরিকা। প্রথম বিশ্বযুদ্ধ কত বছর স্থায়ী হয়েছিল? 4 বছর। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? সবচেয়ে বড় গ্রহ? পৃথিবীর প্রায় 1/3 জুড়ে কোন মহাসাগর? প্রশান্ত মহাসাগর। মেঘদূত কোন মহাকবির বিখ্যাত কাব্যগ্রন্থ? মেঘদূত। স্কিপ। আধুনিক কম্পিউটার কে আবিষ্কার করেন? স্কিপ। কম্পিউটার। জাপানের রাজধানী কোন শহর? জাপান। টোকিও। টোকিও। সূর্যের মোট কয়টি গ্রহ আছে? 8টি। 8টি। কোন গ্যাসটি গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান কারণ? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। EMC² সূত্রটি কে প্রণয়ন করেছিলেন? আলবার্ট আইনস্টাইন। অ্যামাজন নদী কোন মহাদেশে? দক্ষিণ আমেরিকা। প্রথম বিশ্বযুদ্ধ কত বছর স্থায়ী হয়েছিল? 4 বছর। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? ইউরেনাস। পৃথিবীর প্রায় 1/3 জুড়ে কোন মহাসাগর? প্রশান্ত মহাসাগর। মেঘদূত কোন মহাকবির বিখ্যাত কাব্যগ্রন্থ? মেঘদূত। রবীন্দ্রনাথ ঠাকুর। আধুনিক কম্পিউটার কে আবিষ্কার করেন? স্কিপ। জাপানের রাজধানী টোকিও। টোকিও। সূর্যের মোট কটি গ্রহ রয়েছে? কোন গ্যাসটি গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান কারণ? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। EMC² সূত্রটি কে প্রণয়ন করেছিলেন? আলবার্ট আইনস্টাইন। অ্যালবার্ট আইনস্টাইনের সাথে শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নেই কটি সঠিক উত্তর দিলেন
ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। আমাদের কম্পিউটার বলছে অ্যামাজন দক্ষিণ আফ্রিকায়। সঠিক উত্তর। প্রথম বিশ্বযুদ্ধ 4 বছর স্থায়ী ছিল। সঠিক। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। ভুল করেছেন। পৃথিবীর 1/3 প্রশান্ত মহাসাগর। সঠিক উত্তর। মেঘদূত মহাকবি কালিদাস তার লেখা। আধুনিক কম্পিউটার চার্লস ব্যাবেজ। এটা তো অবশ্যই পারা উচিত ছিল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল। জাপানের রাজধানী টোকিও। সঠিক উত্তর। সূর্যের মোট গ্রহ 8টি। গ্লোবাল ওয়ার্মিং এর কারণ কার্বন ডাই অক্সাইড। ইএমসি স্কোয়ার। আলবার্ট আইনস্টাইন। 1টি 2টি 3টি প্রশ্নের উত্তর আমরা পাইনি, 7টি পেয়েছি। অতএব 35 নম্বর পেয়ে যাচ্ছেন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ। ভেরি ওয়েল ডান। এর সাথেই শেষ হয়ে গেল আমাদের আজকের প্রশ্ন উত্তরের পালা। এবার জানিয়ে দিই আপনাদেরকে, যারা জানতে চান আমাদের কুইজ 2025 সম্পর্কে, বিভিন্ন বিষয় সম্পর্কে আপডেটেড থাকতে হলে, আমাদের পর্বগুলো দেখতে হলে আপনারা যেটা করতে পারেন, আমাদের ফেসবুকে কানেক্টেড থাকতে পারেন। আমাদের ফেসবুক পেজ হচ্ছে কুইজ। ফেসবুকে গিয়ে সার্চ দিলেই আমাদের এই পেজটি পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করুন, আপডেট রাখুন। আর যারা আমাদের এই আয়োজনে অংশ নিতে চান, সেজন্য যে করতে হবে সেটি হচ্ছে আপনাদের স্কুল থেকে 2জন কুইজার বাছাই করতে হবে, নির্বাচন করতে হবে। করার পরে তাদের নাম, ঠিকানা এবং যোগাযোগের নম্বর আপনাদের স্কুলের প্যাডে প্রধান শিক্ষকের স্বাক্ষর নিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের কাছে। আমাদের কাছে আবেদন পাঠাবার ঠিকানা হচ্ছে কুইজ 2025, কক্ষ নম্বর 3023, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। দেখতে দেখতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ ভাগে। বিদায় নেবার পালা। বিদায় নেবার আগে জানিয়ে দিই ফাইনালি কোন দল কত স্কোর করলো। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ ঢাকার মুহাইমিন তাহজিব চৌধুরী, 9ম শ্রেণীর ছাত্র, এবং আবু রায়হান রাহাত, 9ম শ্রেণীর ছাত্র, তারা দুজনে মিলে দলের জন্য অর্জন করেছেন সর্বমোট 60 নম্বর। অভিনন্দন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা জেলা স্কুল কুমিল্লার আবদুল্লাহ পারভেজ ফাহিম এবং নাবিল বিন রহমান, দুজনই 10ম শ্রেণীর ছাত্র। তারা দুজনে দলের জন্য অর্জন করেছেন সর্বমোট 135 নম্বর। অভিনন্দন কুমিল্লা জেলা স্কুল। অনেক ধন্যবাদ আপনাদের দু দলকে আমাদের কুইজে অংশ নেবার জন্য। বিশ্ব এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, প্রোগ্রামিংয়ে এগিয়ে যাচ্ছে। বলা হচ্ছে যে আগামীর পৃথিবী গড়ে উঠবে এই 3টি বিষয়ের উপর। পুরো পৃথিবীকেই চালাবে প্রোগ্রামিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স। সুতরাং পুরো পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে হলে এবং অগ্রগামী হতে হলে এর কোনো বিকল্প নেই। এবং এখনই সময় আমাদের শিক্ষার্থীরা খুবই বুদ্ধিমান এবং তাদের ইন্টেলিজেন্স দিয়ে তারা কিন্তু খুব সহজে বিজ্ঞানের এই বিষয়গুলি আয়ত্ত করতে সক্ষম। এখন দায়িত্ব আমাদের, যারা আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে আছি, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এই ব্যাপারে কতখানি সহায়তা করব। তাদেরকে সহায়তা করা মানে আমাদের দেশকে আগামীর জন্য সহায়তা করা। তো দেখা হবে আগামী সপ্তাহে সেম টাইম সেম চ্যানেল আমাদের বাংলাদেশ টেলিভিশনের পর্দায় কুইজ 2025 নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি কুইজিং।